আজকে ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল তুর্কমেনিস্তানের ক্লাব আলটিন আসিরের সঙ্গে। খেলাটা যে ভারত এবং তুর্কমেনিস্তানের মধ্যে হচ্ছিল না সেটা দেখে বোঝাই যাচ্ছিল। খেলাটা তো ইন্ডিয়া অস্ট্রেলিয়া খেলা হচ্ছিল। একদিকে ইস্টবেঙ্গল লড়াই করছে ভারতের জন্য, আর অপরদিকে রেফারি লড়াই করছে অস্ট্রেলিয়ার জন্য। তো অস্ট্রেলিয়ান রেফারি আলেকজান্ডার কিং সত্যি আজকে কিং, দুর্দান্ত মানের তার বেশ কিছু রেফারিং হয়েছে। আরও বেশ কিছু পয়েন্ট নিয়ে পরে অবশ্যই আলোচনা করব। এই মুহূর্তে কয়েকটা একদম ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। কোন কোন জায়গাতে ইস্টবেঙ্গলকে ইচ্ছা করে প্রেসারের মধ্যে রাখা, ন্যায্য গোল বাতিল হওয়া, সৌভিক চক্রবর্তীর ইয়েলো কার্ড সেটা কোনোভাবেই ছিল না, সেখানে সৌভিক চক্রবর্তীকে ইয়েলো কার্ড দেওয়া, ইত্যাদি ইত্যাদি অনেক রকম ঘটনা ঘটেছে, সেইগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকন অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আলটিন আসির কিন্তু মোটামুটি দুপুর বেলাতেই তারা ডিনার করে ফেলেছিল। তো ডিনার করার পরই মানুষের কি মনে হয় যে একটু এদিক ওদিক করে তারপরে কিন্তু আমরা শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তারা কিন্তু মাঠে বেশিরভাগ সময় কিন্তু শুয়েই কাটিয়ে দিয়েছিল। যদি স্টপেজ টাইম করা যায় তো মোটামুটি 15 থেকে 20 মিনিট মনে হয় তারা নষ্ট করেছে শুধু শুধু শুয়ে। বারবারই তাদের ক্র্যাম্প হচ্ছে, যখনই মেডিকেল আসছে সঙ্গে সঙ্গে তারা উঠে দাঁড়িয়ে পড়ছে। বাহ বাহ বাহ, অসাধারণ। হ্যাঁ, এগুলো ফুটবলের একটা অঙ্গ, সব কিছু আমরা মানলাম, ঠিক আছে, কিন্তু সেগুলো তো পরবর্তী সময় অ্যাড হবে। কিন্তু অ্যাড অন টাইম কতক্ষণ দেওয়া হলো? 7 মিনিট, যেটা অন্তত 12 মিনিটের উপর দেওয়া দরকার ছিল, কিন্তু 12 মিনিট নয়, মাত্র 7 মিনিট। তার মধ্যেও তারা 3-4 মিনিট শুয়ে কাটিয়ে দিয়েছে। তো তারা কিন্তু শোয়ার প্রতিযোগিতায় এসেছিল এবং তারা শুয়ে কাটিয়ে দিয়েছে। তো যদি তাদের গোলগুলো নিয়ে কথা বলি, তো প্রথম গোলটা ইস্টবেঙ্গলের ডিফেন্স সুইচ অফ হয়ে গিয়েছিল। বারবারই আমি রিভিউ দেখলাম, তো সেখানে কোনোভাবেই অনেকে অফসাইড বলে দাবি করছিল। ভাই সত্যি যেটা অফসাইড ছিল না সেটা অফসাইড বলে লাভ নেই, সেটা অফসাইড ছিল না, ন্যায্য গোল, কোনো রকম কিচ্ছু বলার নেই। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলতে হয় সেটা হচ্ছে সৌভিক চক্রবর্তীকে যেটা 25 মিনিটের মাথায় ইয়েলো কার্ড দেওয়া হলো। আমি খেলাটা বারবার নানান রকম অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করলাম, যদিও সেখানে ডিফারেন্স অ্যাঙ্গেল না থাকলেও হাই কোয়ালিটিতে খেলা দেখে যতটা পেরেছি জুম করে খেলাটা দেখার চেষ্টা করলাম। তো সেখানে পুরোপুরি দেখা গেল সৌভিক চক্রবর্তী কিন্তু আগে বলে মিট করেছিল। তোমরা দেখতে পাচ্ছ সৌভিক চক্রবর্তী আগে বলে মিট করেছিল, দেন তার পাটা ফিনিশ হয়েছিল আলটিন আসিরের প্লেয়ারের পায়ে। তো বলে যে প্লেয়ার আগে মিট করছে, কিভাবে সেটা ফাউল দেওয়া হয় প্রথম কথা আমার সত্যি জানা নেই, এটা রেফারি আলেকজান্ডারই অবশ্যই জানে। আর ফাউল তো শুধু শুধু নয়, সেখানে আবার ইয়েলো কার্ড দিয়ে দেওয়া হলো সৌভিক চক্রবর্তীকে। আর সেখানে একটা টপ ক্লাস কিন্তু আমরা দেখতে পেয়েছি সেট পিস, সেখানে ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হয়েছিল। যেটা ফাউল নয় সেখানে ফাউল, ইয়েলো কার্ড এবং ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হওয়া, এবং ইস্টবেঙ্গল কিন্তু প্রেসারের মধ্যে পড়েছিল। এরপরে বাঁশি বাজানোর তো একটা প্রতিযোগিতা ছিল। তো আমরা মনে হচ্ছিল না যে খেলার মাঠে আছি, মনে হচ্ছিল কিন্তু আমরা মেলা দেখতে এসেছি। মেলায় যেরকম বাঁশি বাজে সেরকম কিন্তু বারবারই রেফারি বাঁশি বাজানোর প্রতিযোগিতা করছিল, বারবারই কিন্তু বাঁশি বাজাচ্ছিল। আলটিন আসিরের প্লেয়াররা একটাই কাজ করছিল, যখনই ইস্টবেঙ্গল খেলাটা ধরছে তারা শুয়ে পড়ছে, যে কোনোভাবে বডি টাচ হলেই শুয়ে পড়ছে, রেফারি বাঁশি বাজাচ্ছে। তো দারুণ কিন্তু বাঁশি বাজানোর প্রতিযোগিতায় রেফারি আজকে করেছে। এরপর যদি আমরা কথা বলি তালালের ফাউল, তালালের যেটা ফাউল হয়েছিল এর থেকে তো মানে হ্যাঁ ওটার ন্যায্য পেনাল্টি যদি বলো তো পেনাল্টি নয়, ঠিক পেনাল্টি বক্সের কিছুটা আগে তালাল পড়েছিল, সেখানে সেটা ফাউল দেওয়া হয়েছিল ঠিকই আছে, কিন্তু সেটা তো কার্ড অফেন্স ছিল। কারণ যেভাবে অ্যাটাকে তালাল বডি মানে নিয়ে চলে গিয়েছিল, বডিকে বল কন্ট্রোল তার কাছে, সেখানে কোনো রকম কার্ডের ব্যবহার দেখতে পেলাম না। আর ইস্টবেঙ্গলের প্লেয়াররা হালকা একটুখানি এদিক ওদিক করলেই তাকে কার্ড দিয়ে দেওয়া হচ্ছে। লালকে কিভাবে কার্ড দেওয়া হলো জানি না, সৌভিক চক্রবর্তীকে কার্ড দেওয়া হলো, মানে কার্ডের প্রতিযোগিতা হচ্ছিল ইস্টবেঙ্গলের দিকে। বললাম না খেলাটা তুর্কমেনিস্তান ভার্সেস ইন্ডিয়া হচ্ছিল না, হচ্ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার রেফারিং কিন্তু সেই জায়গায় বারবারই ইস্টবেঙ্গলের প্লেয়ারদের উপর প্রেসার রেখেছে। আর যেটা গোল দেখলাম, ওরে বাপ রে বাপ, তুর্কমেনিস্তানের গোলকিপার যে পরিমাণ ছটকা ছটকি করছিল দেখে মনে হচ্ছিল তাকে জোঁক ধরেছে। তো তার হাত থেকে বল পুরোপুরি বেরিয়ে যাওয়ার পর একদম বলকে সুযোগ সন্ধানী হয়ে ক্লেটন সিলভা সেখান থেকে গোল ফিনিশ করেছে। তোমরা যারা খেলা দেখোনি তারা ইস্টবেঙ্গলের অফিসিয়াল ওয়াইটি চ্যানেলে খেলাটাকে যত পারবে জুম করবে, যত পারবে স্লো মোশন এবং হাই কোয়ালিটিতে দেখো, দেখতে পাবে হাত থেকে বল বেরিয়ে গিয়েছিল, সেখান থেকে গোল হয়। যদি সেটা ফাউল হতো, যে অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিল সে কোনো রকম ফাউলের ইঙ্গিত দিল না, সে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। রেফারি কোথায় কি ছিল জানি না, ছুটে চলে এসে বলে দিল না এটা ফাউল।
মানে সত্যি কিচ্ছু বলার নেই, ন্যায্য গোল বাতিল হয়েছে, জঘন্য জঘন্য রেফারিং, এবং এই রেফারির যা মানে খেলা কিছু বলার নেই। তো এতক্ষণে কিন্তু রেফারি নিশ্চয়ই তুর্কমেনিস্তানের সঙ্গে গিয়ে বাদবাকি যে ডিনারটুকু বাকি রয়েছে সেই ডিনারটুকু করবে, এবং ইস্টবেঙ্গল হেরে গেছে কিন্তু ইস্টবেঙ্গল হারিয়ে যাবে না, যা হয় ভালোর জন্য হয়। তো সেগুলো নিয়ে কিন্তু পরবর্তী সময় অবশ্যই আলোচনা করব। ইস্টবেঙ্গল এএফসির কোন রাউন্ড খেলবে, কাদের মুখোমুখি হবে, সেগুলো নিয়ে পরে কথা বলা যাবে। তো এই জঘন্য রেফারি সত্যি কিন্তু সহ্য হলো না। আজকে ক্রিস্টালজন রাহুল কুমার গুপ্তাদের রেফারিং দেখেছি ভাই, আলেকজান্ডারের রেফারি দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি, যে একজন অস্ট্রেলিয়ান রেফারি যে কিনা ফিফা র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে, তো সে ফিফা ওয়ার্ল্ড কাপও নাকি খেলিয়েছে। ভাই কিভাবে ওয়ার্ল্ড কাপ খেলিয়েছে, এর কোনো বেসিক সেন্স নেই, সেখান থেকে সে কিভাবে যে আজকে রেফারিং করলো সত্যি কিছু বলার নেই, জঘন্য জঘন্য জঘন্য, এক কথায় ড্যাশের বাচ্চা রেফারি বলাই যায়। তো প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছে, যদি আমার কোনো কথা কারো খারাপ লেগে থাকে ক্ষমা করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।